নমস্কার, রঙ্গোলি স্ক্র্যাচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও। তো ভিডিও আজকে দেখাবো আমি প্রথম পর্ব, কারণ ভিডিওটি আমি দুটি পার্ট করেছি, কারণ এই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাচ্ছিল। আর এই ভিডিওতে আমি তৈরি করছিলাম এটা একটা ট্রি টেবিল ম্যাট। তো আমি প্রথম পর্ব যে ডিজাইনগুলি তৈরি করেছি সেগুলি এই পর্বে দেখাবো, আর পরের পর্বে এই ডিজাইনের পার্টগুলি আমি পরপর রেডি করে নিয়ে একটা বড় ট্রি টেবিলের ম্যাট তৈরি করব, সেটা পরের ভিডিওতে আমি দিয়ে দেব। তাহলে চলো আমি দেখে নিই কীভাবে এই ডিজাইনটি তৈরি করছি। তো প্রথমে দেখো, আমি এই সার্কেল শেপ করে নিয়ে সেখানে আমি সুতোর ডবল ক্রোশি আমি নিয়ে নিয়েছি। তো তোমরা ভিডিওটি আরেকবার সামনে এগিয়ে নিয়ে গিয়ে দেখে নেবে কিভাবে আমি তৈরি করছি। তো এইভাবেই 3টি করে ডবল ক্রোশি নিয়ে মাঝখানে 2টি করে চেন, এইভাবে মোট 4 বার নিতে হবে। নিয়ে একটা রাউন্ড করতে হবে। দেখো আমার নেওয়া হয়ে গেছে। পরে আমি আরও 2টি চেন নিয়ে তারপরে যেখানে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। এই যে আমার একটি 4 কোণা একটা শেপ চলে এলো। তারপরে দেখো এই সুতোটি আমি এই যে ডবল ক্রোশির মাথাগুলিতে করে আমি সুতো এগিয়ে নিয়ে যাব। তারপর এই যে চেনের ঘরে 2টি করে চেন নিয়েছিলাম, সেই ঘরে এখান থেকে আবার 3টি চেন করলাম। তারপর ডবল ক্রোশি, এই তাহলে চেন দিয়ে 1টি, আর এই ডবল ক্রোশি 2, 3, তারপর 2টি চেন, আবার ডবল ক্রোশি এখানে 1, 2, 3, তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে। তারপরে যেখান থেকে শুরু করেছিলাম 3টি চেন নিয়েছিলাম, 3টি চেনের মাথায় গিয়ে জয়েন করব। এই 1, 2, 3 করার পর আবার একইভাবে সুতো আমরা স্লিপ স্টিচ করে আমরা এগিয়ে নিয়ে যাব। 2টি যে চেন নিয়েছিলাম সেই ঘরে নিয়ে যাব, গিয়ে এখান থেকে সুতো আমি কেটে দেব। তো দেখো এইভাবে, তো একটা টেবিল ম্যাট আমাকে আমার কাকিমা বানাতে দিয়েছিল, তো সেই জন্য এটা তৈরি করেছিলাম। তো আমি যত বড় আমি দেখেছি টি টেবিল, তত বড় মাপের আমি এই টি টেবিলটি বানাবো। তোমরা তোমাদের মাপের মতো তোমরা তৈরি করবে। তারপরে তো পার্টগুলো যে আমি তৈরি করেছিলাম তারই একটি পরের নেক্সট স্টেপ কিভাবে করব সেটাই তারপর তুলব, সেটাই দেখব। তো তারপরে দেখো আমি সবুজ কালারের সুতো এখানে লাগিয়ে নিয়েছি, আর পেছনের যে সুতো আমি এই যে এর মাঝখান দিয়ে দেব। তাহলে কি হবে, সুতো এখানে জয়েন্ট করব, তাহলে বেরিয়ে আসবে না, সুতো বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না। তো খুবই একটি সহজ পদ্ধতিতে, কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটি না দেখো তাহলে বুঝতে পারবে না। তো পুরো ভিডিওটি মানে না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে, তাহলে সুন্দরভাবে তুলতে পারবে।
তারপরে আবার একইভাবে আবার ডবল ক্রোশি দুটি মাঝখানে চেন নিয়েছি, তারপর ডবল ক্রোশি তিনটি। তারপর দেখো যে সাইডে সুতো আছে সেগুলো কেটে নিতে হবে। এবার এখান থেকে আবার ডবল ক্রোশি 1 2 3, পরের ঘরে গিয়ে আবার একইভাবে 1 2 3, তারপর দুটি চেন, আবার 1 2 3, আবার পরের ঘরে গিয়ে আবার ডবল ক্রোশি 1 2 3, এখানে আবার 1 2 3, দুটি চেন, 1 2 3। তো দেখো আমি এই লাইনটি যেভাবে তৈরি করেছি এইভাবে পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো পুরো লাইন কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো 3 নম্বর চেনের মাথায় গিয়ে জয়েন করব। আর যে সবুজ সুতো একটু বেরিয়ে আছে সেই সুতোটি এবার একদম সুন্দর করে কেটে নিতে হবে। একইভাবে আবার এখানে আমি স্লিপ স্টিচ করে আমি সুতো এগিয়ে সেই দুটি করে যে চেন আছে সেই ঘরে আমি নিয়ে যাব। গিয়ে এখান থেকে আমি সুতো কেটে দেব। তো এইভাবে পরপর যে কটি পার্ট আমি তৈরি করেছিলাম প্রতিটা পার্ট একইভাবে আমি তৈরি করে নেব। আর এই সাইডের সুতোগুলো যেগুলো বেরিয়ে আছে সেগুলো কেটে নিতে হবে। তো দেখো আমার যে কটি দরকার সেই কটি আমি পুরোটাই তৈরি করে নিয়েছি। তারপরে এবার আমি সাদা সুতো এখানে সেট করব। তো প্রতিটি পার্ট একইভাবে এইভাবে তৈরি করতে হবে। তো তোমরা সুতো এখানে আগেই স্লিপ স্টিচ করে নিয়ে তারপরে জয়েন্ট করতেই পারো, কোনো অসুবিধা নেই। বা তোমরা সুতো বেঁধে নিয়ে তারপরে সেট করে তারপরে করতে কোনো অসুবিধা নেই। তো আমি আমার মতন করে নিয়েছি, তোমরা তোমাদের সুবিধে মতো করতে পারো। তো আমি এখানে আবার 3টি ডবল ক্রোশি, তারপর 2টি চেন, আবার ডবল ক্রোশি 1 2 3, যে সাদা সুতোটি বেরিয়ে আছে সেটা আমরা কেটে দেব। তারপরে দেখো এবার এই যে এই ঘর থেকে আমি 2বার ডবল ক্রোশি নেব, এই 1 2, তারপরে যে মাঝখানে আমি 3টি যে ডবল ক্রোশি নিয়েছিলাম আগের লাইনে তার মাথায় মাথায় আমি এবার ডবল ক্রোশি নেব। এই যে এই লাইনের মাথায় আমি ডবল ক্রোশি নেব। এই যে একটির উপরে একটি, পরেরটায় 2 3। তো এখানে নিচে আমি 3টি ডবল ক্রোশি নিয়েছিলাম, সেই 3টির উপরে 3টি আর 2 সাইডে 2টি করে, তাহলে মোট এখানে 7টি ডবল ক্রোশি নিতে হবে। আবার এখানে এই যে 1 2, তাহলে দেখো তারপরের ঘরে গিয়ে আবার একইভাবে ডবল ক্রোশি তুলতে হবে। 1
2 3 দুটি চেন, 1 2 3। তো যেইভাবে তৈরি করলাম ঠিক একইভাবে এখানে আবার দুটি নিতে হবে, 1 2, এই তিনটির উপরে তিনটি, এই 1 2 3, তারপর পরে ঘরে গিয়ে আবার দুটি, 1 2। তো মোট এখানে 7টি হয়ে গেল। তারপরে একইভাবে আবার এই কোণার ঘরে গিয়ে তিনটি ডবল ক্রোশি, তারপরে দুটি চেন, আবার তিনটি ডবল ক্রোশি। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। ঠিক একইভাবে তিনটি চেনের মাথায় গিয়ে আমি জয়েন করব। করার পর একইভাবে সুতো আবার আমি সামনে স্লিপ স্টিচ করে এগিয়ে দুটি চেন আছে সেই ঘরে আমি সুতো নিয়ে যাব। এই দেখো আবার এখান থেকে চেন শুরু করব আমি। একইভাবে আবার এই 2 3 দুটি চেন, আবার 1 2 3। এবার আবার একটি চেন নিয়ে নেব। নেওয়ার পর নিচের ঘরে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এই ঘরে আবার দুইবার আমি ডবল ক্রোশি নিয়ে নেব, এই 1 2। তাহলে নিচের মানে লাইনে যে আমি 7টি তালে নিয়েছিলাম সেই 7টির উপর 7টি ডবল ক্রোশি নিতে হবে, এই 1 2 3 4 5 6 7। তারপর আবার দুটি ডবল ক্রোশি, তারপর একটি চেন। দেখো যে এখানে দুটি, এই যে তিনটি নিয়েছিলাম, এই যে দুটি নিয়েছিলাম, তিনটি এইভাবে একইভাবে নিতে হবে চেন। তারপরে পরের ঘরে গিয়ে আবার একইভাবে আবার ডবল ক্রোশি নিতে হবে, তিনটি, দুটি চেন, আবার তিনটি ডবল ক্রোশি নিয়ে এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব। আবার একইভাবে স্লিপ স্টিচ করে সুতো আমি দুটি চেন আছে সেই ঘরে আমি নিয়ে যাব। একইভাবে আবার আমি এখানে এই ডিজাইনটি তুলব।
করার পর এখানে আমি এবার 3টি চেন নিয়ে নেব, 1 2 3। নিচে যে একটি চেন নিয়েছিলাম সেই ঘরে গিয়ে জয়েন করব। তারপর আবার 3টি চেন নেব এখানে, 1 2 3। এবার এখানে 2টি ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে গিয়ে আমি ডবল ক্রোশি শুরু করব। 1 2 3 4 5 6 7। তারপরে আবার 2টি ঘর আমি ছেড়ে দেব। এই পাশে যেমন 2টি ঘর ছেড়ে শুরু করেছিলাম, এই পাশে 7টি নিয়ে 2টি ঘর ছেড়ে দেব। তারপরে আবার চেন করব 3টি। করার পর যে নিচে যে আমি একটি চেন করেছিলাম সেখানে জয়েন করব। তারপর আবার 3টি চেন, একইভাবে এই কর্নারে আবার এই ডিজাইনটি তুলব। আবার 3টি চেন। তো এইভাবেই দেখো পুরো রাউন্ডটি এইভাবে কমপ্লিট করব। দেখো তোমরা এভাবে স্ক্রিনশট মেরে নিয়েও রেখে তোমরা ডিজাইনটি তৈরি করতে পারো, তাহলে ঘর গুনতে সুবিধা হবে। তো এইভাবে পুরো রাউন্ডটি আমার দেখো কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব। জয়েন করার পর একইভাবে সুতো যেখানে আমি শুরু করেছিলাম সেখান থেকে সুতো আবার 2টি চেন আছে সেই ঘরে আমি নিয়ে যাব। তো একইভাবে আমি উপরের ডিজাইনটি আবার তুলে নিয়েছি। নেওয়ার পর এখানে আবার আমি চেন করব, 1 2 3। করার পর নিচে যে চেনগুলো করেছিলাম সেই চেনের মধ্যে জয়েন করব। আবার 3টি চেন, পরের চেনে আবার জয়েন করব। এই দেখো, তারপর আবার চেন করব। করার পরে এবার নিচে যে 7টি ঘর নিয়েছিলাম আবার 2টি ঘর বাদ দিয়ে মোট এখানে 3টি ডবল ক্রোশি তুলব। এই 3টি ডবল ক্রোশি, তারপরে আবার 2টি ঘর আমি ছেড়ে দিলাম। তারপর আবার দেখো যেমন চেন করেছিলাম এ পাশেও একইভাবে আবার চেন করব। এই 1 জয়েন্ট করব, 2 জয়েন্ট, 1 2 3। তারপরে আবার এখানে ডবল ক্রোশি, 1 2 3, 2টি চেন আবার ডবল ক্রোশি। তারপরে আবার 3টি চেন। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো তোমরা যারা আমার এই পেজে বা চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তো বলছি তোমাদেরকে প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। আর একটা কমেন্ট করতে একদমই ভুলো না, আর একটা লাইক করতে একদমই ভুলো না, আর অনেক বেশি বেশি করে শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দাও। আর এইভাবে আমার পাশে থেকেও
কারণ তোমরা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো তোমাদের ভালোবাসাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো তোমরা ভাবতেই পারো আমি তোমাদের ঘরের মেয়ে, তোমাদের ঘরেরই বউ। তো এইটুকুই বলবো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এর আগেও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভিডিওতে। তো আশা করব এই ভিডিওতেও তোমরা একইভাবে আমাকে ভালোবাসা দেবে। তো দেখো, কথা বলতে বলতে পরের লাইনে আমি চলে এলাম। একইভাবে আবার কর্নারে ডিজাইন করে নেওয়ার পর চেন করব। করার পর যে নিচের যে পার্টগুলিতে চেন করে করে আমি জয়েন্ট করেছিলাম সেই ঘরে আমি আবার জয়েন্ট করব। করার পর এই যে এখানে একটু দেখো, এখানে আমি চেনে জয়েন্ট করলাম। করার পর আবার 3টি চেন করার পর একদম এই পাশে গিয়ে আমি জয়েন্ট করব। করে এখানে আবার একইভাবে ডবল ক্রোশি শুরু করব। তো আবার চেন করার পর আবার একইভাবে এইদিকে ডবল ক্রোশি। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো পুরো রাউন্ড আমার কমপ্লিট। এবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। এই সুতোটি আবার আমি যে 2টি চেন আছে সেই ঘরে নিয়ে গিয়ে আমি তুলব। তাহলে আমার এই পার্টটি কমপ্লিট। তো প্রতিটা পার্ট আমি একইভাবে এইভাবে তুলে নিয়েছি। তারপরের ভিডিওতে আমি দেখাবো এই পার্টগুলি জয়েন্ট করে কিভাবে নিচের ঘেরটি আমি তৈরি করব। তো আজকে এইটুকুই। পরের পার্টটি দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার।